আয়েশার মর্যাদা আর সমস্ত খাদ্যের মধ্যে সারিদের মর্যাদা যেমন, জান্নাতে তার এত বড় মর্যাদা। তাকে বেশ্যা মহিলা বলেছে, আপনি তাকে ইসলামের খলিফা বলছেন? জানাজাও হয় বাংলাদেশে। হ্যাঁ, জানাজা করেন, জানাজা এগুলো ছাত্রদের পড়াই আমরা। আসলি ছায়া কাকে বলে? না না, একটা টাইমে দেখবেন আপনার ছায়া ছোট হয় না, এদিক থেকে যেতে যেতে ছোট হয়, ছোট হতে 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 আর ছোট হয় না ছায়া। এটা আপনার সমান কি? এটা আপনার তো 3.5 হাত, ওই ছায়াটা কতটুকু? না না, আর যে ছোট হলো না তখন ছায়াটা কতটুকু? এই তো, এইটা হলো আসলি ছায়া। ওই ছায়া আর ছোট হয় না যখন থেকে, এটা হলো আসলি ছায়া। কিন্তু আপনি ধরে আছেন কত ছায়া? নিজের মতো 3.5 হাত, এটাও 3.5 হাত, মানে এটার মতো মাপ আর কি। না না না, এটা আসলি ছায়া না। আসলি ছায়া হলো, আবার শুনেন, মানে যে পর্যন্ত গিয়ে ছায়াটা আর ছোট হয় না, পায়ের তলে জানে ছায়াটা, মনে পড়ে, আর ছোট হয় না, যেখান থেকে কি হয় ছায়া আবার বড় হতে শুরু করে, এইটা হলো কি ছায়া? আসলি ছায়া। এবার মেপে দেখবেন আপনি। প্রথমে আপনি ছায়ার ব্যাপারে জ্ঞান রাখবেন। হ্যাঁ, আচ্ছা, আমাকে বলছে কি জন্য? অন্য কোনো কারণ নাই, কারণ একটাই, আপনাদের খলিফা খমিনি সম্পর্কে বলেছি যে খমিনি 4 খলিফার মধ্যে 3 খলিফা আবু বকর, ওমর, উসমান সহ 5 জন সাহাবী বাদ দিয়ে বাকি সমস্ত সাহাবী, সমস্ত তাবেঈ, সমস্ত তাবে তাবে, সমস্ত মুহাদ্দিস উলামায়ে কেরামকে তারা কাফের বলে। সালাতের মধ্যে দোয়া করে, কেউ যদি ইসলাম গ্রহণ করে তাদের কালেমা শাহাদাত কোনটা জানেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ওয়া তালহা ফিন্নার। আরো সাক্ষী দিচ্ছি যে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, তালহা, হাফসা এরা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ, বলেন। কথা কি বুঝতে পারলেন? আর আমার এই কথাগুলো স্পষ্ট পরিষ্কার। তুমি এই গালি দিলে কেন? খমিনি তার বইয়ে লেখছে, কি লেখছে? আয়েশা ওয়া তালহা ওয়া জুবাইর ওয়া মুয়াবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, তালহা, জুবাইর, মুয়াবিয়া সহ অন্য তাদের মতো যারা সাহাবী, তারা কুকুর এবং শুয়োরের চেয়েও জঘন্য। আপনি যাকে ইসলামের খলিফা বলছেন, তিনি আমার মাকে গালি দিয়েছে, মুমিনদের মাকে গালি দিয়েছে, নবীর স্ত্রীকে গালি দিয়েছে, তাকে খলিফা বলছেন? ও যেই হোক না কেন, ও যদি সৌদি আরবের বাদশাহ হয়, ও কাফের, এতে কোনো সন্দেহ নেই। আপনি ইরান নিয়ে পড়ে আছেন, আমার ইরান নিয়ে মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা হলো রাফেজিদেরকে নিয়ে, যারা সাহাবীদেরকে গালি দেয়। আচ্ছা শুনেন, আচ্ছা আপনার স্ত্রীকে যদি আমি বেশ্যা বলি, আজকে জেনাকারিনী বলি, আপনি আমাকে যেতে দেবেন এখান থেকে? জবাব দিয়ে যা, আগে বলবেন না, নাহলে খুঁট বেড়া। আমি যদি বলি আপনাকে যে আপনার মা বেশ্যা, তাকে শুনে বলি যদি বেশ্যা, আপনি আমাকে এখানে যেতে দিবেন? কেউ আমাকে সহ্য করবেন? অযথা বললেন কেন ওর মা বেশ্যা? আপনি কেমনে জানলেন? আচ্ছা, আপনার মা কি সাহাবী? হ্যাঁ, আপনার মা কি সবার মা, না আপনার ভাই বোনের মা? তা আপনার মাকে বললাম বেশ্যা, আপনি তেলে বেগুনে জেলে উঠলেন। কিন্তু খমিনি যাকে বেশ্যা বলেছেন, তিনি হলেন
পৃথিবীর সমস্ত মুমিনের মা, তিনি নবীর স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আল্লাহ রাসূল বলছেন আয়েশার মর্যাদা আর সমস্ত খাদ্যের মধ্যে সারিদের মর্যাদা যেমন, জান্নাতে তার এত বড় মর্যাদা। তাকে বেশ্যা মহিলা বলেছে, আপনি তাকে ইসলামের খলিফা বলছেন? জানাজাও হয় বাংলাদেশে। হ্যাঁ, জানাজা করেন, জানাজা। সাবধান, আমি বললাম শুনেন। আচ্ছা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে না, কার পক্ষে আপনি? হ্যাঁ, সত্যি রাশিয়ার পক্ষে। মাশাআল্লাহ, আপনাকে চাচ্ছিলাম। তবে আর একজন পক্ষে হতে পারে না কেন? রাশিয়ার পক্ষে ইউক্রেন হচ্ছে আপনার যখন ইসরায়েলকে হেল্প করে ইয়াকে মারার জন্য, ফিলিস্তিনকে মারে, তখন হাততালি দেয়, বাহবা দেয়, ই করে সাহায্য করে। ঠিকই বলেছেন। বলেন তো, এই সিরিয়ার এই শয়তানটাকে কে আশ্রয় দিছে? বলেন আলহামদুলিল্লাহ। বলেন সব কাজে না, ওইটার জন্য না, সব কাজে না। আপনি শুনেন আগে, সিরিয়াতে এই বাশার আল আসাদ, এই শয়তানের বাপ হাফেজ আল আসাদ 53 বছরে 40 লক্ষ মানুষকে হত্যা করেছে, এই রাশিয়ার সহযোগিতায়, ইরানের সহযোগিতায়। তা আপনি তো রাশিয়ার পক্ষে হবেনি, তাই না? আপনি বুঝতেন না, তাই খেয়াল করেন। আপনি রাশিয়ার পক্ষে কেন হচ্ছেন আপনি? কারণ এ আমেরিকা বিরোধী, তাই না? সবারই মাইন্ড এটা, সবাই চায় আমিরের ধ্বংস হোক, তাই না? ঠিক না? আমি চাই না, আমি যেহেতু আমেরিকার দালাল। কিন্তু বক্তব্যের শুরুতে কি বলেছি মনে আছে আপনার? হ্যাঁ, তখন কে প্রসঙ্গ ছিল? হ্যাঁ, তখন কি আমেরিকার প্রশংসা করেছি, ট্রাম্পের প্রশংসা করেছি? কি বলেছি বলেন তো? ও না, শুধু এটাই বলেছি, ট্রাম্প ধ্বংস হলে সবচেয়ে খুশি হবো আমরা, বলিনি এটা? আমি বাদ, আমি বললাম আর আমি বাদ, আমেরিকাকে আল্লাহ ধ্বংস করে, এটা বলিনি? আচ্ছা শোনেন, আমেরিকা বিরোধী সবাই, তাই না? আমেরিকাকে ধ্বংস শাস্তা যে করতে পারবে তার পক্ষে আমরা, তাই না? তাই বলে কি পুতিনের আপনি জানাজা পড়বেন? কেন পড়লে সমস্যা কি? যে পক্ষে যেহেতু আমি, পুতিনকে কি আপনি ইসলামের খলিফা বলবেন? কাকে বুঝাবো? তাই বলে আপনি রাশিয়ার পক্ষ হয়ে বাশার আল আসাদ আর হাফেজ আল আসাদের দুই শয়তানের পক্ষে হবেন আপনি? 10,000 আলেমকে হত্যা করেছে দুই শয়তান। যখন সিরিয়ার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সাইজ করা শুরু করেছে, তখন এই বাশার এই শয়তান আশ্রয় নিয়েছে কোথায়? রাশিয়াতে আশ্রয় নিয়েছে। কেন পুতিন আশ্রয় দিল? যে আমার নবীর শত্রু, যে সাহাবীর শত্রু, তাকে পুতিন আশ্রয় দিয়েছে, আমি তার পক্ষ নিতে পারি না। প্রশ্ন আসে না। একজন বলছে ইউক্রেনের পক্ষে, আমাদের বাহ ভালো কথা। ইউক্রেন কি ইহুদি রাষ্ট্র না খ্রিস্টান রাষ্ট্র? হ্যাঁ, জানেন না? ইহুদি রাষ্ট্র, ইহুদি। আচ্ছা, আর রাশিয়া মুসলিম রাষ্ট্র না ইহুদি রাষ্ট্র? খ্রিস্টান রাষ্ট্র না? তাহলে মারামারি করছে রাশিয়া আর ইউক্রেন, আপনার মাথা ব্যথা কেন? হ্যাঁ, এখানে কি ইসলাম নিয়ে? দুইটা রাষ্ট্রই তো, একটা পক্ষ নেন না আপনি। আমার এখানে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু সেই যদি চিন্তা করেন, আপনি জানেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইহুদি খ্রিস্টানদের চেয়ে বড় শত্রু মুসলিমদের হলো রাফিজি শিয়ারা, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর ওমর রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী আবু লুলুর মাজার তৈরি করে তাকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে পূজা করে। আপনি সেই ইরানের পূজা করেন, তাই না? কাল কিয়ামতের মাঠে আবু বকরের সাথে আপনার দেখা হবে, মা আয়েশার সাথে দেখা হবে। এই তোরা এই ইবলিসের পক্ষে নিয়েছিলি, কে কেন নিয়েছিলি পক্ষে, কি স্বার্থ ছিল? কি জবাব দিবেন?
আরে আগে মনে করতে বাংলাদেশের সব মুসলিম, এখন আমার ইয়াকিনার বিশ্বাস অধিকাংশ শিয়া। কারণ আগে শাসন করেছে কারা? শিয়ারা। আগে শাসন করেছে কারা? শিয়ারা। আমি আজকে একটা প্রশ্ন করেছে একজন, হ্যাঁ, এই প্রশ্নটা আজকে বললাম না আপনাদেরকে, আমি বলবো না, প্রশ্নটা বলবো না। আপনাদের একটা কথা শুরু করেছিলাম, জানেন আগে কি করবেন, জানেন। আমাকে গালি দেয়, আমি কিছু মনে করি না, জানে না, ওহুম লা ইয়ালামুন, তারা জানে না। জানলে একদিন হেদায়েত কি পাবে। আমি খমিনির লেখা বই থেকে কথা বলছি, আমি খমিনির লেখা বই থেকে কথা বলছি, উল্টা আমাকে গালি দিচ্ছে। খমিনি বলছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনাকারিনী মহিলা, তাকে কবর থেকে উঠায়া তার উপরে জেনার শাস্তি কার্যকর করবে এই খমিনি। সে আশা ব্যক্ত করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা মক্কা মদিনাকে দখল করবে, আর আপনি দোয়া করছেন মক্কা মদিনা থেকে হারামাইন নাই। কিভাবে বদদোয়া করলেন? আর আমি মক্কা মদিনার শাসকদের প্রশংসা করেছি কখন? আমি মক্কা মদিনাকে ভালোবাসি, সেটা হলো তাওহীদের দেশ। ও, গান চালু করলো কেন? সিনেমা হল চালু করলো কেন? মাজার চালু করেছে ওখানে? সৌদি আরবে মাজার আছে? আচ্ছা, বেশ্যালয় আছে? নাই। ও গান বাজনা শুরু করেছে তাই আপনার ব্যথা, কিন্তু ইরান পুরো রাষ্ট্রটাই যে পতিতালয়, এটা কি জানেন আপনি? যে দেশে 1 ঘন্টার জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়, এটা বৈধ, রাষ্ট্রীয়ভাবে বৈধ, ওই দেশে বেশ্যালয় দরকার আছে? হ্যাঁ, এটা জানেন? পত্রিকায় প্রকাশ হয়েছে, আবার মানে টিভি চ্যানেল ঘোষণা করেছে 2 ঘন্টা 3 ঘন্টা 1 সপ্তাহ 10 দিনের জন্য ছাত্র ছাত্রী যারা থাকে তারা তো মেয়ে ভাড়া করে সেখানে থাকে, ওখানে বেশ্যালয়ের দরকার আছে? কাকে শিখান আপনি? বরং মুতাবিয়ার ফজিলত যেটা বর্ণনা করেছে, এটা বলতে গেলে তার বমি আসবে। এই কন্টাক্ট বিয়ে করার পরে, কন্টাক্ট বিয়ের পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইসলামে আস্তাগফিরুল্লাহ, এটা না বলি, মোতাবিয়ে কন্টাক্ট বিয়ে করেছে, যেটা সাময়িক বিয়ে, যেটা বিয়ে করে মিলনের সময় যতটা কম হবে, আর কিয়ামত পর্যন্ত তার জন্য আমুলনামায় নেকি লিখতে থাকবে। আগে নাউজুবিল্লাহ পড়ছেন কেন? শুনেন আগে। এরা গোসল করার সময়, এই কন্টাক্ট বিয়ে করে গোসল করার সময় তাদের শরীর থেকে যত ফোঁটা পানি বের হবে, সমস্ত ফোঁটায় 70,000 করে ফেরেশতা জন্ম নেবে। এত ফজিলতপূর্ণ বিয়ে, তাহলে কন্টাক্ট বিয়ে করবে না? এই দেশে বেশ্যালয়ের দরকার আছে? এই দেশের পর্দার দরকার আছে? কাকে শিখান? বিচার করতে পারবেন, মামলা করতে পারবেন, হামলা করতে পারবেন, গ্রেফতার করতে পারবেন, মেরে ফেলতে পারবেন, কিন্তু মুজাফফরের আকীদাকে ধ্বংস করতে পারবেন না ইনশাআল্লাহ। বিচার এখানে শেষ না, কিয়ামতের মাঠও আছে, মনে রাখবেন। কিয়ামতের মাঠে আপনাকে দাঁড়াতে হবে। যারা ইসলাম নিয়ে বাজে কথা বলে তাদের নিয়ে কোনো আপোষ নেই। আমরা বলি প্রথম আল্লাহ ধ্বংস করুক তাদেরকে, যারা সাহাবীদের গালি দেয়, আমার মাকে যারা গালি দেয়, তাদের আল্লাহ ধ্বংস করুক, বলেন আমিন। আল্লাহ যেন ফিলিস্তিন যারা দখল করেছে ইহুদিরা, আল্লাহ তুমি তাদেরকে 1 রাতের মধ্যে ধ্বংস করে দাও, আমিন। আল্লাহ তুমি আমেরিকা হলো বিশ্ব সন্ত্রাসী, আল্লাহ তুমি আমেরিকাকে ধ্বংস করে দাও, এদেরকে টুকরো টুকরো করে দাও। আমার দোয়া এটা, আল্লাহ তুমি মুসলিম উম্মাকে হেফাজত করো, মুসলিম দেশগুলোকে হেফাজত করো। আল্লাহ তুমি এই বাঙালি শিয়াদেরকে তুমি জ্ঞান দান করো। সেই সাধারণ শিয়া, এরা রাফেজি শিয়া, এরা রাফেজি শিয়া, এরা কিছু কিছু আলেম আছে। এই কাজী ইব্রাহিম যে বলেছে, কাজী ইব্রাহিম সাহেব আছে না, বড় আলেম, উনিও তো ইহুদির দালাল হয়ে গেছে, জানেন? শুধু তাই বলেছেন, এমন একটা কথা বলেছেন, তাই আমাকে প্রশ্ন করেছে একজন, নোংরা প্রশ্ন একটা, সেটা বলে দিই। আপনি বলতে চাচ্ছিলাম না, বলে দিই। কাজী ইব্রাহিম সাহেব বলেছেন,
আমি চিন্তা করে পেলাম যে 71 সালে এত মানুষকে হত্যা করলো কেমনে জিন্না, বুঝেননি? কারণ বাংলাদেশের মানুষ সুন্নি, এই রাগে এতগুলো মানুষকে হত্যা করেছে। এমন যে ও দারুণ তাহকিক একটা করেছে। আর একজন প্রশ্ন করেছে, তাহলে যারা সেই সময় বাংলাদেশের লোক পাকিস্তানের পক্ষ হয়ে যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে তারা কি? আমাকে প্রশ্ন করেছে। কাজী ইবনে সাহেবকে পাচ্ছে না ফোনে, আপনাকে প্রশ্ন করলাম, যারা পাকিস্তানিদের পক্ষ হয়ে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে তারা কি? তারা শিয়া না সুন্নি? মানুষ কত পাগল, চিন্তা করতে পারতে। কাজী ইবনে সাহেব পাচ্ছে না, আপনি একটু ওনাকে জিজ্ঞেস করবেন তাদের ব্যাপারে বলবেন। আমি বললাম যে আপনি বেশি গবেষণা করতে গেছেন না। কাজী ইবনে সাহেব যেহেতু এটা বলেছেন, কথা বোঝেননি, এইটা আমি যাচ্ছি না, কিন্তু মানুষ এখন বোঝা শুরু করেছে অরিজিনাল শিয়া কারা, তাই না? তাই না? বোঝা শুরু করেনি? শিয়া হবেন না, সুন্নি হবেন। ইরাকে আব্বাসীয় খেলাফত 1258 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারির 13 তারিখটা ভুল হতে পারে, হালাকু খা ইবনু আলকামা শিয়া মন্ত্রী হালাকু খা ডেকে এনে একদিনে 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। 40 লক্ষ খেলাফত ধ্বংস করে দিছে এই শিয়ারা। আমি আর ইতিহাস বলছি না, আপনারা জেনে নেবেন ইনশাল্লাহ, অন্য বক্তব্য আছে শুনবেন। তবে আপনাদেরকে একটু কষ্ট দিলাম, এই বৃষ্টির দিনে মাফ করে দেবেন আমাকে। আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদের জ্ঞান দান করো, বলেন আমিন।